ফার্স্ট ম্যাচ ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয়েছে, বাট এটা কিন্তু ম্যাটার করছে না। বেশি যেটা ম্যাটার করছে সেটা হলো আমাদের বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মার পারফরমেন্সটা। যতটা আশা করেছিলাম তার অর্ধেকও তারা দিতে পারেনি। এটা বোঝা যাচ্ছিল, কারণ ফার্স্ট ম্যাচ আফটার 100 ডেজ পর ফার্স্ট ম্যাচ খেলছে। এটা তো হওয়ারই ছিল, বাট এর পরের ম্যাচগুলোতে যাতে সেটা না হয় সেটার দিকে আমাদের বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মাকে দেখতে হবে। না হলে কিন্তু গৌতম গম্ভীর বসেই আছে তাদেরকে সরানোর জন্য। সো দেখা যাক পরের ম্যাচগুলো কীরকম হয়। রোহিত শর্মার স্কিল এর ওপর কোনো ডাউট নেই। তিনি যেভাবে এখনও খেলছেন সেখানেও কোনো ডাউট নেই। তার এগ্রেশনটা একটু কমিয়ে এনে প্রথম দিকে কিছুটা বল দেখে নিয়ে তারপরে তার এগ্রেশনটা দেখানো আমার মনে হয় বেটার হবে। যেখানে বিরাট কোহলির কিন্তু যেভাবে খেলছেন সেখানেও কিছু কোয়েশ্চেন মার্ক আসছে। সেখানে কিছু পরিবর্তন আনতে হবে বিরাটকে নেক্সট ম্যাচে। তিনি দূরের বলগুলো খেলতে যাচ্ছেন, সেটাকে কিন্তু আটকাতে হবে। প্রথম দিকে এই ম্যাচটায় আউট হয়েছে, কারণ হলো প্রথম দিকে রানটা আসেনি। সেটা কিন্তু বিরাটকে খেয়াল রাখতে হবে যে 10-12 বল পর্যন্ত যদি তার ইনিংসটা শুরু না হয়, রানটা না আসে প্রথম রানটাও, তবুও কিন্তু তিনি এই টিমে একটা বিশেষ রোলটা এখনও পর্যন্ত রয়েছে। তার উইকেটটা পড়ে গেলে কিন্তু পুরো টিমটা পড়ে যাচ্ছে। এদিকে কিন্তু বিরাটকে একটু হলেও থাকতে হবে নেক্সট ম্যাচ থেকে। ইন্ডিয়ার বোলিং এখনও পর্যন্ত দুর্দান্ত বোলিং। এই রান 132 রানেও যেভাবে অস্ট্রেলিয়াকে খাটিয়েছে, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরকে, সেখানে কিন্তু তাদেরকে একটা ট্রিবিউট জানাতেই হবে ইন্ডিয়ান বোলারদেরকে। ব্যাটিংয়ে এখনও অনেক কাজ করতে হবে। 2027 ওয়ার্ল্ড কাপ এখনও অনেক দেরি আছে, তার আগে বেশ কিছু চেঞ্জ আসবে, বাট আমরা যে চেঞ্জটা চাই না সেটা কিন্তু যেন না আসে। রোকো কিন্তু 2027 খেলতে হবে, আর সেটার দায়িত্ব এখন রোকোর উপরেই। সেটা কিন্তু তাদের উপরেই নির্ভর করছে যে তারা খেলবে নাকি খেলবে না। তো দেখা যাক 23 তারিখের ম্যাচে কি ইন্ডিয়া কামব্যাক করতে পারে, সেদিকে আমাদের নজর থাকবে। ভিডিওটা একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভিডিও চাইলে কিন্তু সাবস্ক্রাইবটা করতে হবেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।